একদিন এক গ্রামে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। শান্তিপূর্ণ ছোট্ট গ্রাম, যেখানে সবাই একে অপরকে চেনে। হঠাৎ এক বিশাল বাঘ এসে ঢুকে পড়ে। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এমন একটি দৃশ্য কেউ কল্পনা করতেও পারেনি। বাঘটি সোজা চলে এসে গ্রামের মাঠের দিকে, আর সবাই দূরে সরে যায়। বাঘটি ছিল বিশাল বড়, তার চেহারা ছিল তীক্ষ্ণ, আর গায়ের রং ছিল গড় কমলা। কালো দাগের সঙ্গে মিলে সে দেখতে ছিল আরও একটি ভয়ঙ্কর। কিন্তু মজার ব্যাপার হলো, বাঘটি কাউকে আক্রমণ করলো না, সে শুধু বসেই রইল গ্রামের মাঝখানে, একদম চুপচাপ। এমন সময় গ্রাম প্রধান মুকুদ্দা এগিয়ে আসেন। তিনি ছিলেন সাহসী আর গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। মুকুদ্দা কাছে গিয়ে বাঘের দিকে তাকিয়ে দেখেন যে বাঘটি বেশ শান্ত মনে হচ্ছে, তবে তার চোখে কিছু একটা চিন্তার ছাপ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে কেন এসেছো? হঠাৎ করেই বাঘটি মানুষের মতো করে কথা বলতে শুরু করলো। আমার নাম রুদ্র, আমি এই জঙ্গলের রক্ষক। কিন্তু কিছুদিন ধরে আমার বাড়ি জঙ্গলটা ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষজন গাছ কেটে নিচ্ছে, পশু পক্ষীদের তাড়িয়ে দিচ্ছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মুকুদ্দা অবাক হয়ে গেলেন। গ্রামের সবাই দূর থেকে এই কথা শুনছিল। তারা ভাবতে লাগলো, একটা বাঘ কিভাবে কথা বলতে পারে? কিন্তু রুদ্রবাঘের কণ্ঠ সত্যর জলকানি ছিল, আর গ্রামবাসীরা ধীরে ধীরে তার কথায় বিশ্বাস করতে শুরু করলো। তাহলে তুমি আমাদের কি ক্ষতি করতে চাও? মুকুদ্দা প্রশ্ন করলেন। রুদ্র মাথা নেড়ে বলল, না, আমি কারো ক্ষতি করতে চাই না। আমি শুধু আমার জঙ্গল রক্ষা করতে চাই। তোমাদের গ্রামেও নিরাপদ থাকবে যদি তোমরা আমার কথার মান রাখো। আমি চাই তোমরা আর গাছ কাটবে না এবং জঙ্গলের অন্য প্রাণীদের শান্তিতে থাকতে দেবে। মুকুদ্দা কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি জানতেন গ্রামের মানুষগুলো গাছ কেটে অনেক কাঠ সংগ্রহ করত, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এর ফলে জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। মুকুদ্দা তখন গ্রামবাসীদের কাছে ফিরে এলেন এবং রুদ্রের কথা তাদের জানালেন। প্রথমে কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেও মুকুদ্দার কথায় সবাই একমত হলো। তারা প্রতিশ্রুতি দিল যে তারা আর জঙ্গলের গাছ কাটবে না এবং পশুপক্ষীদের শান্তিতে থাকতে দিবে। সবাই মিলে একটি নতুন নিয়ম চালু করলো, যেখানে জঙ্গলের গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হবে। পাশাপাশি যারা জঙ্গলের ক্ষতি করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। রুদ্র তখন শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে গ্রামের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমরা সত্যি বুদ্ধিমান। আমি জানি তোমরা এই নিয়ম পালন করবে, আর তাতে জঙ্গলও নিরাপদ থাকবে। তারপর সে আস্তে করে জঙ্গলের দিকে ফিরে গেল। এই ঘটনাটির পর থেকে গ্রামটি সম্পূর্ণ বদলে গেল। সবাই জঙ্গলের প্রতি যত্নশীল হয়ে উঠল। তারা বুঝতে পারল প্রকৃতির রক্ষা করা তাদের দায়িত্ব। আর কখনো জঙ্গল থেকে কোনো বন্য প্রাণী গ্রামে ঢুকলো না, কারণ গ্রামবাসীরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচতে শিখেছিল। বছর কয়েক পর গ্রামটি আরও সবুজ হয়ে উঠল, গাছপালা বেড়ে উঠল, জঙ্গলের পশু পাখিরাও সুখে থাকল। আর গ্রামবাসীরা রুদ্রের কথা সবসময় মনে রেখেছিল। রুদ্র রুদ্রবাঘ আর কখনো ফিরে এলো না, কিন্তু তার শেখানো পাঠ গ্রামবাসীদের মনের মধ্যে চিরকাল বয়ে রইল। এই গল্পটি আমাদের প্রকৃতি এবং পরিবেশের গুরুত্ব বোঝায়। আমরা যদি গাছপালা এবং পশু পক্ষীর প্রতি যত্নশীল না হই, তবে একদিন প্রকৃতি আমাদের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে।